বাহলুল মজনুনের কথা বলছিলাম। বড় নেককার পরহেজগার ছিলেন, কোনো সময় নামাজ কি করতেন না, ছাড়তেন না, কিন্তু ড্রেস দেখলে দুনিয়ার কোনো খবর আছে বলে বোঝা যেত না। এক এক সময় আনমনে এক এক কাজ করতেন। প্রায় সময় কবরস্থানে গিয়ে বসে থাকতেন। কোথায় গিয়ে বসে থাকতেন? কবরস্থানের ভিতরে গিয়ে পুরনো কবর টবরের ভিতরে যদি গর্ত টত্ত থাকতো, অনেক সময় ধসে যায় না কবর, এই গর্তের ভিতরে পা ঝুলে চুপচাপ আনমনে বসে থাকতো। কেউ জিজ্ঞেস করছে, আপনি এনে কি করেন? এমন প্রতিবেশীদের কাছে আসছি যারা কাউকে কষ্ট দেয় না। এমন প্রতিবেশীদের কাছে আসছি যারা কখনো কাউকে কি দেয় না, কষ্ট দেয় না। তাদের সাথে থাকতে আমি আনন্দ বোধ করি। কি মনে হয় আপনার? এটা সাধারণ পাগল? হ্যাঁ, এটা পাগল না বিশাল বুদ্ধিমান? বিশাল বুদ্ধিমান মানুষ, বোঝা যায় না। তো খলিফা হারুনুর রশিদ আবার এই বাহলুল মজনুনকে চিনত যে বড় আল্লাহওয়ালা মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ। একদিন দেখে নদীর পাড়ে বসে বসে পা ঢুকিয়ে কি করতেছে, এই বালু খুঁটে না, বালু খুঁটতেছে, করে বালু খুঁটে। তো খলিফার সাথে খলিফার বিবিও আছেন, হাঁটতেছেন নদীর পাড়ে সকালবেলা, যে দেখে বাহলুল এই করে। তো জিজ্ঞেস করছে খলিফা, বাহলুল কি করো? জান্নাত বিক্রি করি। প্রথম কয় জান্নাতের বালাখানা বানাই। কি বানাই? জান্নাতের বালাখানা বানাইতেছে। কয় বালাখানা কার? যে কিনবে তার। যে কিনবে তা তো বাদশা চিন্তা করতেছে, পাগলের মাথায় এখন ঠিক ঠিকানা নাই, কি কয় না কয়। হ্যাঁ, এনে বইবে বালাখানা বানায় জান্নাতের। তো বেগম জিজ্ঞেস করছে, বাদশার বেগম সাহেবা জিজ্ঞেস করছে, তো আমি যদি কিনি, আপনিও পাইবেন। দাম কত? 1 আনা। কত? 1 আনা। তো বাদশার বিবির সাথে সাথে কি করছে, 1 আনা দিয়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছে। তো আমাকে একটা দেন। হ্যাঁ, আপনি একটা পেয়ে গেছেন, যান। আল্লাহ ওয়ালাদের অদ্ভুত অদ্ভুত ব্যাপার হয় এগুলো। আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল কিছু নিয়ামত দেন মাঝে মাঝে। এখন চলে গেছে বাদশা, হাসতে হাসতে চলে গেছে। আর বিবি রে কয়, তুমি এক পাগল, এক পাগলের টাকায় 1 আনা নষ্ট করলো, একটা ফকিরে দিলেও তো লাভ হইতো, খামাখা দিলা। তো বিবি আর কিছু বলেনি। তো রাতের বেলা খলিফা হারুনুর রশিদ স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, জান্নাতের বিশাল সব আলিশান অট্টালিকা তৈরি হয়ে গেছে, জান্নাতের ভিতরে সে হাঁটতেছে, বাদশা দেখতেছে। হাঁটতে হাঁটতে দেখে দূরে খুব সুন্দর একটা বালাখানা, বিশাল মহল, প্রাসাদ, হীরামণি মুক্তা খচিত বিশাল এক প্রাসাদ। উনি কাছে গেছেন, ভিতরে ঢুকবে। ঢোকার সময় দেখে উপরে মালিকের নাম লেখা, জুবাইদা, তার বিবির নাম লেখা। এখন উনি ঢুকতে গেছে, আটকায় দিছে প্রহরী, গেটম্যান থাকে না, কই যান? এটা আমার বিবির প্রাসাদ। হ্যাঁ, আপনার বিবির প্রাসাদ, বিবি দুনিয়া, এগুলো এনে চলবেন, যান। আপনার না, যার প্রাসাদ সে ঢুকবে, আপনি পারবেন না। মনটা খুব খারাপ, ঘুমটা গেছে ভেঙে। সকালবেলায় বেগম সাহেবের জিগাইতেছে, ওই দিনের কথা বাচ্চা ভুলে গেছো না, মনে নাই? তুমি কি এমন আমল করছো যে আমলের কারণে জান্নাতে তোমার জন্য একটা বালাখানা দেখলাম স্বপ্নে? খলিফা হারুনুর রশিদ কিন্তু বড় আলেম ছিলেন। খলিফা হারুনুর রশিদ শুধু বাদশা ছিলেন না, কি ছিলেন? বড় আলেমও ছিলেন। প্রতিদিন নিজের সমস্ত রাজকার্য পরিচালনা করা সত্ত্বেও প্রতিদিন 100 রাকাত নফল আদায় করতেন। তার আগে ঘুমাইতেন না, দিনদার বাদশা। এখন উনি বিবিকে জিজ্ঞেস করে যে, তুমি কি আমল করো বলো তো দেখি, জান্নাতে তোমার বিশাল এক বালাখানা প্রাসাদ দেখলাম। বিবিরও মনে হয় না কি এমন স্পেশাল আমল করে। ওই যে ওইটা কিনছিল যে, ওইটা তো এমনি, ওটা তো মনে নাই, ওইটা মাথায় নাই। অনেক চিন্তা ভাবনা করতেছে, কি আমল করছে, কি আমল করছে যে জান্নাতে বালাখানা হলো। হঠাৎ মনে হলো, আচ্ছা ওইটা না তো যে আমি যে বাহলুলরে 1 টাকা দিলাম, 1 আনা দিয়ে যে জান্নাতের বালাখানা বেচলো। হ্যাঁ, তো মজা করতেছিল, আমিও মজা করেই কিনছি, কিন্তু সেটা কিনা আবার বাচ্চাটা ওইটাই। পাগল তো নর্মাল পাগল না, এ তো শরীয়তের পাগল। এ শরীয়ত মুক্ত মারফত পাগল না, হাকিকি শরীয়তি মারফতি ডবল পাগল। বুঝাইছি? যে আল্লাহওয়ালা মারফতি মানুষের শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হয় না, নবীজির কোনো সুন্নত নষ্ট হয় না, এ হলো আসল। বুঝাইতে পারছি? মারফত বাদ দিতে বলা হয় নাই, কিন্তু শরীয়ত ধ্বংস করে না। তো মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম ওই যে খলিফা হারুনুর রশিদ আর কে, বাদশা ঘুম থেকে ওঠার পরে এটা শোনার পরে চিন্তা করতেছে, হায় রে হায়, কালকে তো বিশাল লস খাইছি,
এই পাগলের কাছ থেকে যেটা কিনে নিতে হইতো, নেই। এখন কি করছে? সকালবেলা এর পরের দিন আবার নদীর পাড়ে হাঁটতে বেরিয়েছে, আশা যদি আজকেও পাগলারে পাই। পাগলাকে ডেলি এক জায়গায় থাকবে নাকি? এক এক সময় এক এক জায়গায় তার জেনে মন চায়, দোয়া করতেছে খুব আল্লাহ কাছে, আল্লাহ যদি পেয়ে যায়। এখন গেছে, যাওয়ার পরে হাঁটতে দেখেও জায়গা মতো এই বাহলুল মজনুন আছে, ওই তো দেখা যায়। তো এখানে গেছে, গিয়ে কয় কি করো? জান্নাতের বালাখানা বানাই। ওই কার লেগা? যে কিনবো হের লেগা। আমি যদি কিনি আপনিও পাবেন। দাম কত? বাগদাদের অর্ধেক রাজত্ব। আজকে কি কয়? বাগদাদের অর্ধেক রাজত্ব, এটা দিলে পাবেন। এটা কেমন বেইনসাফের কথা? গতকালকে আমার বউ কিনলো 1 আনা দিয়া, আর আজকে তুমি আমার কাছে বাগদাদের অর্ধেক রাজত্ব দাম হাঁকতেছো, এটা কোনো কথা হলো? বাহলুল নিচের দিকে চাই, আঙ্গুল লড়ে আর কয়, কালকে কিনছিল না দীক্ষা, তুমি আজকে আইসো কিনতে দীক্ষা, এর লেগে দাম। কালকে যে কিনছিল সে গায়েবের উপরে বিশ্বাস করে কিনছিল, আর আজকে তুমি যে কিনতে আইছো, আমি তো তারে কইছিলাম জান্নাতের দাম 1 আনা দিলে তুমি পাইবা, তুমি আমার কাছে দাও, আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিব, তোমার পক্ষ থেকে খরচ করে দিব, এটাই তো কইছিলাম। আমি তো আর খাইতাম না, আমার দাও, আমি আল্লাহর রাস্তায় কি দিব, এটা লাগাই দিব, এটাই তো কইছিলাম। তো সওদা তো আল্লাহর লগে হইতো, আমার লগে না। তো বাচ্চাকে আমি দেখছি, তুমি জানলা কই থেকে দেখছি, স্বপ্নে দেখছো না? এখন আইসো। বাচ্চা তো আর কিনে নাই, গেছে গে। আমি তরিকায় কোনোভাবে কিনে নেবো মনে আল্লাহর কাছে, তোমার কাছে আর পাইলাম না। বাহলুল মজনুন, এই মজনুন পাগল টাইপের ছিল। একবার বাদশা বালাখানায় বসা, উপরে ছাদে, অনেক দূরে দেখে বাহলুল যায়, তো লোকজনকে ডেকে বলছে, এই এটা আমার কাছে নিয়ে আসো, বাহলুলকে নিও। তো তাড়াতাড়ি তারা করছে কি, বাহলুলকে চটপট ধরে এনে দোতলায় উঠাইতে, দোতলা অনেক উঁচা, ছোট দোতলা না, আমগো বলতে 10 ফিটটা দোতলা না, 10 ফুটি 20 ফুটি দোতলা না। দেন না ব্রিটিশ আমলের দোতলা কয় তালা? আপনাদের সলিমুল্লাহ মেডিকেল কলেজের 1 তালা কত উঁচা, দেন ঢাকা মেডিকেলের 1 তালা 3 তালা উঁচা, ঠিক কি ঠিক না? এই আমলের দোতলা না, ওই আমলের তো দোতলা মানে বিশাল উঁচু, রাজা বাদশার বাড়ি। বলতে চট করে নিয়ে আসো। এখন এরা করছে কি, ধরে নিয়ে এসে ওখানে দড়ি দিয়ে এক ধরনের কি ছিল, ব্যবস্থা ছিল যে দ্রুত শর্টকাট উপরে উঠা যায়, নামা যায়। নিচে দড়ি বাঁধা, উপরেও কি দড়ি বাঁধা, ওই জায়গার ভিতরে আস্তে করে ইয়ের ভিতরে বসায় দিছে টান, সাই করে উপরে গেছে। যাওয়ার পরে এখন খলিফা হারুনুর রশিদ জিজ্ঞেস করে, আচ্ছা বাহলুল বলো তো দেখি আল্লাহরে কেমনে পাওয়া যায়? তুমি যে আল্লাহর এত কাছাকাছি হইছো, তুমি কেমনে হইছো কত দেখি একটু। তো বাহলুল কয়, যেমনে আপনি আনলেন ওইভাবে। এটা আবার বলে বুঝেন নাই? তো উনি কইতেছে, আমি বাহলুল যদি আপনার সাথে দেখা করতে চাইতাম, তাহলে আমাকে কত কাঠখড় পুড়িয়ে আপনার বাড়িতে আসা লাগতো, কত দৌড়ঝাঁপ করে আপনার কাছে আমাকে আসা লাগতো। কিন্তু যেহেতু চাইছেন আপনি, আমার মতো এক নগণ্য মানুষকে আপনি আপনার এখানে আনতে চাইছেন, এজন্য সিঁড়ি দিয়ে আসতে দেরি হবে এতটুকুও বরদাস্ত করা হয় নাই, ফু করে কৃত্রিম লিফট দিয়ে উড়াই লইছে, এত তাড়াতাড়ি এসে পড়ছে। এটা কার দয়া? একটা নামাজ সারা জীবনের মধ্যে বেছে বের করা বড় কঠিন হয়, যেই নামাজটার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ ছাড়া আর কোনো কিছু মাথার ভিতরে আসে নাই। চাকরির কোনো কিছু আসে নাই, দুনিয়ার কোনো কিছু আসে নাই, ছেলে মেয়ে আত্মীয় পরিবার পরিজন বা অন্য কোনো ভাবনা মাথার ভিতরে আসেই নাই। পুরা নামাজটা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ আর আল্লাহ ছিলেন, আল্লাহর স্মরণে বিভোর ছিল। এমন একটা নামাজ বের করা কি খুব সহজ? বলেন না কেন? কিন্তু নামাজ তো আল্লাহ ওইরকম চান, যেমন চান ওরকম তো দিতে পারি নাই। তারপরেও মাওলায়ে পাক কবুল করে নিচ্ছেন। এটা কার দয়া? আল্লাহ যদি ইনসাফ করতেন, সুবিচার করতেন কিয়ামতের দিন, যদি সুবিচার করেন কিয়ামতের দিন, তাহলে ওই সুবিচারের বদলায় আমাদের কারো জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহর সুবিচার দিয়ে কেউ আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না।
সব জাহান্নামে যাওয়া লাগবে, ঈমান আমল সব থাকা সত্ত্বেও। শুধু একটা জিনিস যদি ধরেন, তুমি যদি কাউকে ভালোবাসতা, তার সাথে যদি আরেকজন খাতির করে, তুমি সহ্য করতে পারতা না। তোমার নামাজের ভিতরে আমার সাথে আরো কতজনাই ছিল, অমুক দেখতেছে, অমুক খুশি হবে, অমুক ভালো বলবে, কত রকমের কত কিছু আইছিল। যদি আমি ওইটা ধরতাম, আমার গায়রত্ব তোমার চাইতে অনেক বেশি। কয়টা ইবাদত আমারে দিতে পারবা? সম্ভব? বলেন না কেন? আল্লাহ যদি ইনসাফ করেন, কিয়ামতের দিন সুবিচার করেন, অবিচার তো আল্লাহ কখনো করেনই না, করবেনও না। যদি সুবিচারও করেন, তো তাহলেও আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। তো কি দিয়ে জান্নাতে যাব? ওনার রহম দিয়ে, ওনার করম দিয়ে, ওনার দয়া দিয়ে, ওনার কৃপা দিয়ে, ওনার অনুকম্পা দিয়ে, ওনার ফজল দিয়ে, ওনার ইহসান দিয়ে, ওনার মেহেরবানি দিয়ে, ওনার দয়া দিয়ে যাব। ওনার দয়া পাওয়ার জন্য ওনার আদেশগুলা পালন করি। ওনার রোষানল থেকে বাঁচার জন্য হারাম কাজগুলো থেকে দূরে থাকতে হবে। হারাম কাজ করব না, কারণ উনি রাগ হবেন। নাজায়েজ কাজ করব না, কারণ উনি নাখোশ হবেন। নামাজ পড়বো, রোজা রাখবো, নবীর তরিকায় চলবো, কেন? কারণ উনি খুশি হবেন। ঠিক কি ঠিক না? আমাদের কাজ হলো এটা। আমি মাওলা, যেরকম নেক আমল তোমার সামনে দেওয়া দরকার ছিল, একটা আমল তো তোমার মন মতো ইচ্ছা মতো করে দিতে পারি নাই। তারপরও চেষ্টা করে যাব, চেষ্টা করে যাব, চেষ্টা করে যাব, যেন তোমাকে পাইতে পারি, তোমার সন্তুষ্টি যেন পেতে পারি। আমি চেষ্টা করা ছাড়বো না। আমার কাজ চেষ্টা করা, পূর্ণতা দেওয়ার মালিককে, মহাদয়াবান মাওলা, দয়া করে আমাদেরকে তার সন্তুষ্টি নসিব করবেন বলি আমি। চেষ্টা তো করে যাবো, ঠিক কি ঠিক না? আর চেষ্টা ছেড়ে দেবো? মোহতারাম দোস্ত, এই জন্য বলছিলাম, আল্লাহ যদি কিয়ামতের দিন সুবিচার করেন, তাও আমাদের জান্নাতে যাওয়া সম্ভব না।